আমার বান্দা যেন রোজা রাখে। তাইলে বোঝা গেল শাহরু রমাদান, আরবি যেই 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই 12টি মাসের মধ্যে একমাত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শাহরু রমাদান এই কথা বলে রমজান মাস হুবহু আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চারণ করেছে। তাইলে এখন একটা জিনিস যদি সুন্দর বুঝেন, আপনারা সবাই বুঝবেন, আল্লাহ পাকের এই জমিনে 24 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। কারণ পৃথিবীতে সবটা সময় একই মুহূর্তে না, সবটা টাইম একসাথে না, যে এই মুহূর্তে সব জায়গায় রাত, অথবা এই মুহূর্তে সব জায়গায় 9টা 30, এমন না, সময়ের আকপিস আছে। তাহলে আল্লাহ পাকের এই বিশাল জমিনে গোটা দুনিয়া জুড়ে 24 ঘন্টা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়। এজন্য রমজান মাস শাহরু রমাদান, এটা কোরআন শরীফের যেহেতু আয়াত, অতএব আল্লাহ পাকের এই জমিনে 24 ঘন্টায় প্রতিদিনই সারা বছরই এই শব্দটা উচ্চারিত হয়। কেউ না কেউ পড়তেছে, কোনো না কোনো বাচ্চা তেলাওয়াতের সবক দিতেছে, কোনো না কোনো বাচ্চা মুখতা পড়তে আছে, কোনো না কোনো বাচ্চা 7 সবক শুনাইতেছে, কোনো না কোনো কারো তেলাওয়াতের অংশে এটা এখন পড়তেছে। অর্থাৎ আল্লাহ পাকের বান্দার জবানে সারা বছরই এই শব্দ, এটা শাহরু রমাদান, যেহেতু এটা কোরআনের আয়াত, উচ্চারিত হয়। অতএব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের উচ্চারিত শব্দ, মাস আল্লাহর জমিনে সারাক্ষণ সারা বছর উচ্চারিত শব্দ শাহরু রমাদান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসংখ্য হাদিসের মধ্যে রমজান এই শব্দ উল্লেখ করছেন। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রমজান আসে তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং শয়তানগুলো, দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দি করে দেন। তাহলে এই যে নবীজির জবানে রমজান, এটা উচ্চারিত হয়েছে কিনা? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান রেখে নেকি অর্জনের আশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রমজানের রোজা রাখে তো আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে এই যে নবীজি উচ্চারণ করছেন মান সামা রমাদান, রমাদান, তাইলে রমজান এই শব্দটি আল্লাহ তাআলার জবানে উচ্চারিত। রমজান এই শব্দটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে উচ্চারিত। রমজান এই শব্দটি কোটি কোটি ইমানদার বান্দার জবানে সারা বছর সারাক্ষণ উচ্চারিত। তাহলে নিঃসন্দেহে এর দ্বারা বোঝা যায় রমজান বহুতই দাম, রমজান বহুতই দাম, বহুতই দাম, বহুতই দাম। এই জন্য আমি শুরুতে এই কথাটা বলে নিছি, যার কলিজার ভিতরে কবর আছে, আখিরাতের ফিকির আছে, পরকালের অনুভূতি আছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবার ফিকির প্রস্তুতি আছে, তার জন্য রমজান ভিন্ন কিছু, তার জন্য রমজান আলাদা কিছু, তার জন্য রমজান নতুন কিছু, তার জন্য রমজান শ্রেষ্ঠ কিছু, তার জন্য রমজান অনন্য পাওয়া। কিন্তু যে গাফেল, যে নাফরমান, যে আল্লাহর অবাধ্য, তার জন্য রমজান কিছুই না। তার সারা বছর একই রকম, তার সারা জিন্দেগি একই রকম। আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, গাফলতি আর খামখেয়ালির এক জিন্দেগি, এটাই তার রাত, এটাই তার দিন, এটাই তার দিন। সুদ খায় তো 30 বছর সুদে খায়, মিথ্যা বলে তো 30 বছর লাগাতার মিথ্যাই বলতেছে, 30 বছর ধরে প্রতিনিয়ত সে হারাম উপার্জন করতেছে, ওজনে কম দিতেছে, ব্যবসায় মানুষকে ঠকাইতেছে। 30 বছর ধরে তার ঘরে প্রতিদিন রঙিন সিনেমা, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন, নর্তকীর ছবি, স্ত্রী, ছেলে মেয়ে দেখতেছে, সব একই তাল। কিসের রমজান, কিসের শাওয়াল, কিসের রজব, কিসের শাবান? তার দরকার হলো দুনিয়া। দুনিয়া লুভির আবার রমজান কি আর শাওয়াল কি? সম্পদের লুভি, দুনিয়া লুভির জন্য, আল্লাহর নাফরমানের জন্য এটা কিছুই না, তো মুমিনের জন্য অনেক কিছু।
ইমানদারের জন্য এটা অনেক কিছু, নাফরমানের জন্য কিছুই না, কিছুই না। অসংখ্য মানুষ আছে যারা এত বড় শ্রেষ্ঠতম রমজানকে কোনো কদরই করে না, কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আমাদের অসংখ্য মা বোন আছে